ক্ষমতায় চলে গিয়েছে। যদি গণেশ উল্টে যায় তখন কি হবে আপনারা একটু মাথায় রাখবেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি নিউট্রালি কাজ করার জন্য, একটি সুন্দর জাতিকে উপহার দেওয়ার জন্য যে প্রচেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী করছে তার অংশ বিশেষ আজকে কথাবার্তা বলে বেড়াচ্ছেন। আমরা বলতে চাই যেই স্বৈরাচার সরকার পালিয়েছে সেই স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু বলে গিয়েছে এই আন্দোলনের পিছনে কাদের হাত ছিল, কাদের চেষ্টা ছিল। আমরা ক্যাডেট বাজের রাজনীতি কিন্তু করিনি। হয়েছে সমস্ত শহীদই জামাত ইসলামের শহীদ, সমস্ত আহতরাই জামাত ইসলামের আহত। আমরা ক্যাডেট বাজের রাজনীতি করি না। আমরা আপনাদের মতো বলিনি জামাত চাই। আমরা আশা করছি জাতির সামনে তারা খোলাসা করবেন। এ পর্যায়ে আব্দুল হালিমের নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার জন্য নেতৃবৃন্দ গিয়েছেন। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন হবে অসুবিধা কোথায়? যারা বাস্তবায়ন হতে দিতে চায় না তাদের কাছে জাতি নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। দুই হচ্ছে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা তৈরি করতে হবে। তিন হচ্ছে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর আমরা আশা করব ইউনূস সরকারের শুভবুদ্ধির উদয় হবে। ইতিমধ্যে গণজামায়াতের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ঐক্যবদ্ধভাবে জামায়াত এবং নির্বাচন কমিশনের সহমত ভাই বন্ধুগণ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অবশ্যই নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ঘন্টার পর ঘন্টা দুয়ের পরে চলে আসে সবকে আমি